নমস্কার বন্ধুরা, আমি ইনাশ্রী চট্টোপাধ্যায়। এর আগে একটা ব্রাহ্মী শাকের ভিডিও দিয়েছিলাম। আজকে আবার এসেছি ব্রাহ্মী শাকের আরও একটা নতুন ভিডিও নিয়ে। সেদিন ব্রাহ্মী শাক ভাজা কীভাবে রান্না করতে হয় সেটা দেখিয়েছিলাম। আজকে দেখাবে অন্য একটা রেসিপি, ভীষণ সহজ, ভীষণ তাড়াতাড়ি হয়ে যাবে। দেখতেই পাচ্ছ, এটা ব্রাহ্মী শাক। আশা করি সবাই তোমরা ব্রাহ্মী শাক এর নাম শুনে থাকবে। এটা হচ্ছে সেই ব্রাহ্মী শাক। চলো আজকে দেখিয়ে নিই এই ব্রাহ্মী শাকটা কীভাবে কাটতে হয়। প্রথমে ব্রাহ্মী শাকটাকে আমি ধুয়ে নিয়ে একটা চুবড়িতে রেখে দিয়েছিলাম। তারপর সেটাকে একসাথে ধরে এরকম কুচি কুচি করে কাটতে থাকলাম। যত ছোট ছোট করে কাটা হবে তত ভালো, সেদ্ধটা তাড়াতাড়ি হবে। দেখতেই পাচ্ছ, আমি ছোট ছোট করে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। এরপর আমি শাকটাকে একটা জায়গায় নিয়ে নিয়েছি আর একটু আলু কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছ, ডুমো ডুমো করে আলুটা কেটেছি। আলুটাকে সেদ্ধ করে নেব। এবার আমি তো আলুটা ডুমো ডুমো করে কেটেছি, তোমরা তোমাদের সুবিধা মতো কেটে নিতে পারো। এরপর একটা কড়াই একটু জল দিয়েছি, ব্রাহ্মী শাকটাকে সেদ্ধ করতে দেব। চলো বলে নিই এই ব্রাহ্মী শাকের উপকারিতা সম্বন্ধে। আগের ভিডিওতে যদিও বা বলেছি, তবে সেই ভিডিওটা যদি কেউ না দেখে থাকে সেজন্য আরেকবার সবার জন্য বলছি। এই ব্রাহ্মী শাকের বিভিন্ন উপকারিতা রয়েছে। এই ব্রাহ্মী শাক রক্তের শর্করা কমাতে সাহায্য করে, আমাদের ত্বকের বিভিন্ন সমস্যা দূরীকরণে সাহায্য করে, শ্বাসযন্ত্রের কাজটা ঠিকঠাক যাতে হয় সেটার ক্ষেত্রে সাহায্য করে, অনিদ্রা দূরীকরণে সাহায্য করে, আর্থ্রাইটিস রোগীদের জন্য সাহায্য করে। এছাড়া একটা জিনিস আগেরবার মিস করে গেছিলাম, সেটা হচ্ছে এটা কিন্তু স্মৃতিশক্তির ক্ষেত্রে খুব উপকারী, স্মৃতিশক্তি বৃদ্ধির ক্ষেত্রে ব্রাহ্মী রস খেলে। দেখো আমার শাকটা সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে। এবার আমি একটা ঝাঁঝরির বাটি নিয়ে জলটা ছেঁকে নিয়েছি। শাকটা ছেঁকে নিয়ে এবার শাকটাকে আমি একটা বাটিতে ঢেলে নেব। এরপর আমি একটু আলুকে সেদ্ধ করে রেখেছিলাম নুন দিয়ে। তোমরা নুনটা এতেও অ্যাড করতে পারো। এইভাবে আলুটাকে আমি ওই শাকের সাথে ভালো করে চটকে নেব। তোমরা প্রয়োজন মতো সর্ষের তেল ইউজ করতে পারো, আমি কোনো তেল ইউজ করিনি। এইভাবে আলু ভাতের সাথে এই শাকটাকে মেখে খাওয়া যায়। দেখতেই পেলে, কেমন লাগলো জানিও ভিডিওটা।